বাজার আর এখানকার বাজার প্রায় একই বলা যায়। একই। নতুন রসুন 50 50 বেশ পেরে ফেললে পরে মন থেকে তৃপ্তি পান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু সকালেই ঢাকা মিরপুর 11 নিয়ে এসেছি। সকালের চালচিত্র আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। আমদানি আছে প্রিয় দর্শক, কেন যেন দাম এখন পর্যন্ত বাড়ছে না। বাজার কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই কমে গিয়েছে, আলুর বাজার নেই বললেই চলে। নতুন রসুন কিন্তু আয়া পড়ছে, পুরান রসুনই খায় না। সত্যিকারে বাজারের গতি প্রকৃতি নিয়ে আজকে আড়তদার এবং খুচরা বিক্রেতার সাথে আমরা কথা বলবো। আপনার ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটা ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বড় ভাই, বাজারে কেনা বেচা কেমন হচ্ছে? বাজারে কেনা বেচা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। যথেষ্ট ভালো আছে, কিন্তু পেঁয়াজের দাম তো কমেই যাচ্ছে। পেঁয়াজের বাজার মোটামুটি কমের দিকে বলা যাচ্ছে। হাটের বাজারে এক, এখানে আর এক। হাটের বাজার আর এখানকার বাজার প্রায় একই বলা যায়। একই, তাহলে লাভটা হচ্ছে কার বেশি? লাভটা হচ্ছে এখন কৃষকের। ভাই হাটে তো কৃষক বেচবে না, মানে কৃষকদের হাটে এলে দলতা দেওয়া লাগে, বেশি দেওয়া লাগে। এখানে হলে তো বেশি দেওয়া লাগে না, এই জন্য এখানে এনে বিক্রি করে। ব্যাপারটা বোঝেন না, এক মন মালে 2-3 কেজি নেওয়া যায় হাটের মধ্যে। হ্যাঁ, 2.5 কেজি 2 কেজি বিভিন্ন জায়গায় দিতে হয়। 3-4 কেজিও নেওয়া যায়। তো আমাদের এখানে তো কোনো ছাড় নাই ঢাকাতে, জন্য কৃষক হাটে না বিক্রি করে এখানে ক্যাশ, টাকাটাও ক্যাশ পাওয়া যায়। সেজন্য কৃষকের তো হাটে বিক্রি না করে মানে শহরে ব্যাপারীরা কিন্তু দেয়, টাকা দেয়, ওখানেও দেয়। সপ্তাহখানি ঘুরবে, এক সপ্তাহ ঘুরে ঘুরতে হয়, এক সপ্তাহ ঘুরে লাগে এই আর কি। টাকা তো মাইর হয় না। আজকে অনেক ক্রেতা দেখতে পাচ্ছি, তারপরে খাচ্ছে না নাকি? ক্রেতা আছে, আপনার বিক্রি হচ্ছে আর কি। বিক্রি হচ্ছে। আপনার ঘরে সর্বোচ্চ ক্রেতা সমাগম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে সর্বনিম্ন যাচ্ছে কত? আজকে সর্বনিম্ন বাজার 35 টাকা, উপরে 38 টাকা। 40 টাকা বাজার নেই, উপরে 38 টাকা বাজার। একটাও 40 টাকা নেই। 40 খুব রেয়ার। আছে আছে কিছু আছে। এই যে নতুন রসুন ফ্রি দিচ্ছেন, এটা কত বিক্রি করছেন? 45 থেকে 50 টাকা বাজার। ও, এটা রাখবেন কত? 45 থেকে 50 টাকা রাখবেন কত? 45 দিবেন? হ্যাঁ দিয়ে দেব। 45 এক বস্তা তো নিতে পারবেন, এত বড় বস্তা কিনে? এক বস্তা 2 বস্তা একজনের নেই, যে পাইকার আছে একসাথে 3 বস্তা। ভাই আপনি নিবেন এত বড় বস্তা নিবেন? 3 টন। দাম কমাই দিলেই নেব। 3 টন নিব একসাথে। কত কত নিবেন এক বস্তা নিলে? বস্তা মনে করেন 40 টাকা দিলে একটা নিয়ে যাই 45-50 টাকা লাগাই দেব। উনিরা এই কথা বলেন, আপনি 45 টাকা খাওয়াবেন? বড় ছোট কোনো বিষয় না। হ্যাঁ, 50 টাকা হবে। এই মাল কত বিক্রি করছেন? এটা 38 টাকা দাম চাচ্ছে। এটা কোথাকার মাল? এটা হলো ফরিদপুর গোয়ালন্দর, এটা গোয়ালন্দর মাল। আর এগুলো ফরিদপুরের মাল, মোমিনকার হাটের মাল। কত? এটা 37-38 টাকা। আর ওই সাইডে ওগুলো সবে 37-38 প্রকার ভেদে আর কি। সর্বোচ্চ 40। আর আলুর বাজার যাচ্ছে কত দাদু? ওই ভিতরে আছে দেখেন 40 টাকা মাল। এখান থেকে লাইট জ্বলে, এক নাম্বার আছে ভিতরে। এখান থেকে লাইট জ্বলে। হ্যাঁ, লাইট জ্বলে, 40 টাকার মাল আছে। বিদ্যুৎ নেই, তারপর লাইট জ্বলে। হ্যাঁ, লাইট জ্বলতেছে, মানে ভালো মাল আর কি, লাইট জ্বলে। হ্যাঁ। আর আলু যাচ্ছে কত? আলু 15 টাকা বাজার। আলু 15? হ্যাঁ 15 টাকা। সানশাইন 15-16 এরকম। এই একই বাজার। আপাতত আমি শুনুন পেঁয়াজ নিয়ে ব্যস্ত। আলুর বাজারটা আমার কাছে প্রপারলি পাওয়া যাবে না, কিন্তু পেঁয়াজ নিয়ে ব্যস্ত আর কি। পেঁয়াজ নিয়ে ব্যস্ত। তার কাছে কিন্তু প্রচুর ক্রেতা, কৃষক আছে, খুচরা বিক্রেতারা আছে। 40 টাকা দাম। 38 ঠিকানা বলেন দাদু। এটা হচ্ছে মিরপুর 11 মেথা সোহাগ বাণিজ্যালয়, 019277432339। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাজারের কোন গতি? বাজারটা মোকামের বাজারের সাথে আমাদের পুরো ঢাকার বাজারের একটা কোনো মিলই নেই। প্রায় সপ্তাহখানেক ধরে নাকি? প্রায় সপ্তাহখানেক কি আর বেশি। বেশি। এলসি বন্ধ হওয়ার পর থেকে ধরেই এখন পর্যন্ত ঢাকার বাজারের সাথে মোকামের সাথে কোনো মিল হয়নি। এই জন্য ব্যাপারী লস খাচ্ছে, ব্যাপারী পত্ররা অনেক লস খাইতেছে, আর এতে আমাদেরও বেচা বিক্রি অনেক কম হচ্ছে। তার মানে ক্ষতি হচ্ছে এক ধরনের। জি। আজকে এই যে এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এইসব পেঁয়াজ তো পড়তা হচ্ছে গিয়ে 42 টাকা পড়তা। খাচ্ছে কত? কোন দামই বলতেছে না কাস্টমারে। কত হলে দিবেন এখন? এখন তো 37-38 টাকা হলে দিয়ে তাও দিতে চান। আর পিছনের মালটা একই 37-38। আর এই যে নাসিকের মাল 35 টাকা। 35 টাকা। আর এই সাইডে মাল কত বিক্রি করছেন? 40। কোথাকার মাল এটা? এটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জ ছিটকা। আর এই যে বড় বস্তা, এগুলো কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে 35 টাকা। এখন 34 হলে দিয়ে দিব। 34 হলে দেবেন। আর এই যে নতুন রসুন আয়া পড়ছে আপনার ঘরে, জি, এটা কত বিক্রি করছেন? নতুন রসুন 50 টাকা। বাজারে তো অনেক ক্রেতার সমাগম আছে, দাম বাড়ে না কেন? ক্রেতা আছে কিন্তু ক্রয় নাই। তার মানে এই জন্য দাম কম। মাস শেষে কি শেষ দাম বাড়বে, বিশেষ 1 তারিখের দিকে? ডিসেম্বর মাস শেষ, জানুয়ারির প্রথম
প্রত্যেক ফ্যামিলিতে ছেলে সন্তান আছে, সবাইকে ভর্তি করাইছে, মানুষের হাতে টাকা পয়সা নেই। হ্যাঁ, প্রায় 30-40 হাজার টাকা লাগে যে একটা বাচ্চাকে ভর্তি বিভিন্ন খরচ দিয়ে। ঠিক আছে, টাকা পয়সা নেই, সেজন্য টাকা থাকলে সে না আপনি আসেন না কিনবেন, আর টাকা যখন না থাকবে তখন আপনার যেটা সব প্রয়োজনের অধিক কেউ কিনতে চায় না। আমরাও তো সেম অবস্থা। অবস্থা খারাপ। আর আলু যাচ্ছে কেমন? আলু যাইতেছে, আলু বাজার শেষ, আলু সেম যাইতেছে 14 থেকে 12, 13, 14 আজকের বাজার। 16 টাকা নাই, 16 টাকা বাজার নাই, সানশাইন নেই, 16 টাকা আজকে বাজারে নাই, আল্লাহু আকবার। এই বাজারে নাই, মোকামে আছে, আমাদের বাজারে নাই, এখানে নেই। 6 স্টার বাণিজ্যালয়, মিরপুর 11। বাণিজ্যালয়। মোবাইল নাম্বার দিবেন? 01627752595। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শখ ভাই, আজকে পেঁয়াজের দাম বাড়ছে? না ভাই, পেঁয়াজের দাম বাড়ছে না। বাড়ছে না কেন? বাড়ে না, বাড়ে না কে বুঝতেছি না ভাই। দেশে বাড়তি কিন্তু টাকা বাড়তেছে না। ঢাকায় বাড়ছে না। এই যে এই মাল কত বিক্রি হচ্ছে? এটা 36-37। 36-37। আর এইটা কত বিক্রি করছেন? এইটা কত বিক্রি করছেন? এটা বিক্রি 36 টাকা ভাই। আর আপনি এই সাইডের মালগুলো কত? ওটা 40, এটা 39। 40 কোথাকার মাল এটা? হ্যাঁ, 40 কোথাকার মাল? 40 এই জিটকা মাল। জিটকার মাল। তার মানে সর্বোচ্চ 40 টাকা বাজার। এরকম ভাই, একদম 40, সর্বোচ্চ 40। একদম 40, সর্বোচ্চ 40 ভাই। আর রসুন? রসুন নাই না। এই তো বাজার। ঠিকানা শহীদপুর বাণিজ্যালয়, মিরপুর 11। 99993326। ধন্যবাদ। কাকু, আপনি একজন কৃষক, কোথায় থেকে আসছেন এখানে? থেকে পেঁয়াজ কেমন দেখতেছেন ওখান থেকে এখানে? ইয়েস, অন করছে তো বাজারে, এখানে একটু ডাউনি ধান চলতেছে 38-39, এখানে এসে 37-38। তো লাভ কোথায় বেশি? লাভ তো আমাদের ওখানেই বেশি হয়। আসলে লাভ হচ্ছে? আসলে লাভ হইতেছে, আসলে এখানে আর আসা যাবে না। আসান যাবেন না, আপনি বলে লাভ হচ্ছে না কি? না, আপনি খরচ পড়ছে কত কেজিতে? কি পেঁয়াজ হুম, ও খরচ অত হিসেব করা যায় নাকি? এবারে এই মানে চাষে তাই বন্ধ, খরচ অত হিসেব রাখা যায়? লাভটা থাকে, কিছু থাকে কিছু আপনাদের থাকতেছে আর কি, এখন পর্যন্ত। এখন পর্যন্ত কিছু আর থাকতেছে। একটু হলে হয়তো একটু ভালো হইতো, তৃপ্তি পাওয়া যায়, না হলে এই বাজার দিয়ে চলে না। এই বাজারে চলে না, অন্য জিনিস কিনে খেতে তো অনেক টাকা দিতে অনেক হয়। টাকা লাগে। এই কথা কেউ বুঝতেছে না। জনের দাম বেশি, সারের দাম বেশি, সবের দামই বেশি, কিন্তু এখানে বেশ পেরে এসে কম বেচা লাগে। সমস্যা এখানে আর কি, না? এই জায়গায় সমস্যা। কত টাকা হলে আপনি খুশি? 50-50 বেশ পেরে ফেললে পরে মন থেকে তৃপ্তি পান? একটু তৃপ্তি হয়। আচ্ছা, ধন্যবাদ। ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? এই তো সকালবেলা কেবল কাস্টমার আইতেছে এখন। এই যে দেশি রসুন কত বিক্রি হচ্ছে? এটা 75 টাকা। দিবেন তো নাকি? জি, নাটোরের? নাটোরের। নাটোরের। আর এইটা কত বিক্রি হচ্ছে? এটাও 75 টাকা। এটাও 75। জি। আর কেরালাতে যাচ্ছে কত? কেরালাতে 110 টাকা করে। 110 টাকা। জি। আর জিরাদার খবর কি? জিরাটা আছে 108 টাকা। 108 টাকা। জি। আচ্ছা, থাইয়াদা আছে? না, থাই নেই। আচ্ছা, চায়না রসুন কত বিক্রি হচ্ছে? চায়না রসুন আছে 130 টাকা, 28 টাকা। 130 টাকা, 28 টাকা। জি। আর এই যে তেজা মরিচের দাম তো বেড়ে গেছে না? 330 টাকা। 330 টাকা এটা বিক্রি হচ্ছে। আর এই যে আনাম হলুদ যাচ্ছে কত? আর নাম হল 240 টাকা। 240। এইটা? ওটা 220 টাকা। এইটা? ওটা 290 টাকা। এইটা? ওটা 260 টাকা। আর ধনিয়া? ধনিয়া 160 টাকা। এই তো বাজার। জি। ঠিকানা আল বিবাণিজ্যালয়, বাণিজ্যালয়। এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। জি। ধন্যবাদ।